আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। দূরে কাছে যে যেখানেই থাক, আমার মনে হয় পছন্দ অপছন্দ যদি মিলে যায়, মনের মিল হয়, তাহলেই বন্ধুত্ব হয়। দূরে বা কাছে যে যেখানেই থাক, আর আমাদের ভালো লাগুক বা না লাগুক, প্রতিদিন কিছু কাজ করতেই হয়। সকালে চা খাওয়া সেরে সবজিগুলো কুটে, এখন বর্ষার দিন সব নষ্ট হয়ে যায়, তাই অনেকগুলো কুটে রাখলাম, ধুয়ে রাখবো। জানি না কতটা করতে পারবো আজ। এবার দেখায় যে বর্ষার দিন বড় জায়গা, উঠান, ফাঁকা জায়গা দেখতে ভালো লাগে, কিন্তু বর্ষাতে পরিষ্কার রাখা খুবই কঠিন। উঠোনটা একটু ব্লিচিং দিয়ে পরিষ্কার করে না নিলে প্রচণ্ড স্লিপ করছে, সবাই যাওয়া আসা করে, ভয় করে খুব। দেখো পুরো উঠোন একদম কালো হয়ে আছে। এই উঠানে একদম যদি একটু শ্যাওলা জমে, চটি পড়ে প্রচণ্ড স্লিপ করে। এরপর যদি একটু ভিজতে সময় পাই তাহলে খুব ভালো হয়। আজকে তেমন কিছু করতে ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না, কিন্তু এইগুলো প্রতিদিনের কাজটা একটু না করলে, সব সময় চলাফেরা করা, রাস্তার উপর দিয়ে হাঁটা, এগুলো খুব অস্বস্তি হয়। ঠাকুরের বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, ওগুলো আগেই সেরে নিয়েছি, ওটা তো করতেই হয়। আর উঠোনটা একদম শ্যাওলাতে কালো হয়ে আছে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে। এবারে এটা সেরে একটা জায়গায় যাব। দেখো ওখানে এখন খুব কম মানুষ যায়, প্রায় যাই না, কিন্তু আমরা একটা দরকারেই যাব আজ। কিন্তু শেষই করতে পারছি না, এ প্রান্ত থেকে ও প্রান্ত একদম। একদিন না দিলে ওগুলো হয়ও না, বৃষ্টি পড়ে সেদিন হয় না। আজকে সকালের দিকটা এখন অবধি বেশ পরিষ্কার আছে, তাই এটা দিতে সুবিধা বেশ। প্রচণ্ড ঝাঁঝ, নাকে একটু কাপড় না দিলে চোখ নাক ঝুলে যায়, আর মনে হয় যেন খুব কষ্ট হচ্ছে। উঠানটা তাকুতে শুকাবে। এবার আমরা চলে এসেছি। দেখো আজকে একটু বাইরে আমাদের গঙ্গা স্নান দরকার, তাই আমরা চলে এসেছি। দেখো এখানে এখন তো সবাই বাড়িতে স্নান করে, তাই এটা তোমাদের একটু দেখালাম। মনগুলো একদম ভালো নেই। সামনে জন্মাষ্টমী, 1 বছর আমরা মন্দিরে ঢুকে কোনো পুজো দিতে পারিনি, তাই আজকে এখানে একটু স্নান সেরে আবার সামনের দিনে মন্দিরে পুজো দিতে পারবো। খুব আগস্ট মাসটা এলে মনটা খুব খারাপ লাগে। কয়েকদিন আগে খুব জল ছিল, কিন্তু এখন একটু পরিষ্কার। গত বছর আগস্টের 1 তারিখে, আর সেদিন ছিল পূর্ণিমা। আমরা আমাদের খুব মূল্যবান একটা সম্পদ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সত্যি হারিয়ে ফেলা এটা, আর আমাদের পাশেও পায় না, ছুঁয়েও দেখতে পারি না। খুব সুন্দর একটা জায়গায় গোপাল ঠাকুরের কাছে থাকে, নিজে খুব ভালো থাকবে হয়তো, কিন্তু আমরা সবাই খুব খারাপ আছি। সত্যি একে ভালো থাকা ছাড়া খারাপ থাকা বলা যায় না। বাবা দুটো জায়গা একসঙ্গে একদম পূরণ করে রেখেছিলাম, মা এবং বাবা, কিন্তু আরও কিছুদিন আমরা কাছে পেতেই পারতাম। আজকে কথা বলার মতো অবস্থা নয়, কিছু বলতেই পারছি না। তবু তো আমার আজকে যে একদিন পর পর আসি, সেই ডেট আজকে, তাই কোনো রকম করার চেষ্টা করছি। তোমরা একটু ভালো করে দেখে নিও, শুনে নিও। নদীতে স্নান না সারলে, একটু ঠাকুর পুজো না দিলে মনগুলো আরও অস্থির করে, চঞ্চল লাগে। দেখো এখানে স্নান সেরে, জানি না জায়গাটা নিরবিল বলে আরও খারাপ লাগছে কিনা। দেখো এখানে এক এক করে স্নান সেরে প্রণাম করে আমরা উঠে পড়ছি, এবার বাড়িতে যাব। এই নদী একদম গঙ্গা নদীর সঙ্গে যুক্ত, তাই কিছু একটু ইয়ে করতে মন হলে তখন এখানে সবাই, দূরে কোথাও না গিয়ে এখানে সবাই স্নানটা সারে। এবার বাড়িতে এসে বাকি কাজগুলো 5 জন যেখানে থাকে, মন খারাপ করে বসে থাকলেও চলে না, জোর করে শরীরকে ঠেলে ঠেলে
সব টুকটাক করে সারতে হয়। জামা কাপড়গুলো মেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে একটু প্রণাম সেরে নেব। আজকে যেন কোনোভাবে নিজেকে সামলাতে পারছি না, চোখের জল এসেই পড়ছে। শুনেছি ঠাকুরের কাছে কান্না করতে নেই, ঠাকুর আরও কষ্ট পায়। অনেক গুণীজনদের মুখে এই কথাটা শুনেছি, কিন্তু কি করব, তবুও চোখ মুছে ঠাকুরকে ফুল দিচ্ছি। এরপর টুকটাক রান্না সেরে খাওয়া দাওয়া গুটোপাটি করে আজকে সব কিছুই যেন খুব বিরক্ত বিরক্ত লাগছে, একদমই ভালো লাগছে না। কোনো রকম টুকটাক রান্না করতে পেরেছি, আজকে বিশেষ কিছু করতে পারি না। এবার বাসন গুটোর পাটা করে, আর এদিকে দেখো ব্যাগপত্র গোছানোর কাজ চলছে। জীবনের গতি পরিবর্তন হচ্ছে, সব মিলেমিশে একটা কেমন লাগছে মন। এগুলো বন্ধুদেরকে ছাড়া তো সবাইকে বলা যায় না সব কথা। বৃষ্টি পড়ছে বাইরে, সামনের দিকে বারান্দাতে একটু বসলাম। আমি আজ একভাবে করতে পারি না, অনেক কেটে কেটে করেছি, আর অনেক অসংলগ্ন আছে, তোমরা কেউ কিছু মনে করো না। জানি না কবে দেখা হবে।